আচ্ছা দেখ, তোদের গতকালকে ওই যে শতকরা থেকে পিপিএম, পিপিবি আর হচ্ছে পিপিটি, এই তিনটাতে ওই যে কনভার্ট করা শিখাইছিলাম। ওইখানে একটা জিনিস একটু বাকি আছে, ওগুলো একটু দেখ। অ্যাকচুয়ালি শতকরা ভ্যালু যাই থাকুক না কেন, এটাকে আমরা বিবেচনা করতেছি শতকরার আসলে বেসমেন্ট কত, 100, মানে 10 স্কয়ার। তারপরে তোর হচ্ছে পিপিএম, এটার বেসমেন্ট কত, এটা হচ্ছে কত সাপেক্ষে আমরা বের করি, 10⁶ এর সাপেক্ষে বের করি। তাহলে আমাদের শতকরা কোনো ভ্যালু থাকলে সেখানে আমরা 10⁴ দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের পিপিএম ভ্যালু আসে। আর যদি পিপিবি তে নিতে চাস তাহলে ওই যে 10⁹ তাহলে তোর কাছে শতকরা বলতে 10⁻² এর বেসিসে 10⁷ দ্বারা গুণ করলে হয়ে যাচ্ছে। আর ওটা 10⁻10 দ্বারা গুণ করলে পিপিটি পাচ্ছিস। এখন আমারে বল যে তাহলে পিপিএম থেকে পিপিবি তে কিভাবে কনভার্ট করবি। তাহলে পিপিএম, যদি ধর কোনো ভ্যালু আছে পিপিএম এ, তাহলে পিপিবি তে কি করলে পিপিবি পাওয়া যাবে, তাহলে বেসমেন্টে নিয়ে যেতে হবে। পিপিএম আসলে কতর বেসে তৈরি, 10⁶ এর বেসমেন্টে তৈরি। তাহলে কি করলে এটা পিপিবি হয়ে যাবে, তাহলে পিপিবির বেসমেন্ট কত, পিপিবির বেসমেন্ট কি 10⁹ না? 10⁻³ গুণ হ্যাঁ, করা তার মানে লাগবে। আমি যদি ওই পিপিপির ভ্যালুটাকে, সরি, পিপিএম এর ভ্যালুকে 10⁻³ দ্বারা গুণ করি তাহলে আমরা পিপিবি পাবো। আর ধর আমার পিপিবি থেকে টি তে নিতে হবে, তাহলে টি এর বেসমেন্ট কত, ট্রিলিয়ন 12, আর পিপিবি হচ্ছে 10⁹ তাহলে আমাদের কি করতে হবে, কত দ্বারা গুণ করতে হবে, এখানেও 10⁻³ দ্বারা গুণ করতে হবে। তার মানে আমরা যে ভ্যালু থেকে যে ভ্যালুতে যাবো ওটার বেসমেন্ট হিসাবে আমরা কাজ করবো আর কি। যেমন পিপিএম এর বেসমেন্ট 10⁶, পিপিবি এর বেসমেন্ট হচ্ছে 10⁹, তাহলে আমরা পিপিএম এর যে কোনো মানকে 10⁻³ দ্বারা গুণ করলে পিপিবির ভ্যালু পাবো। পিপিবির যে কোনো মানকে আমরা যদি 10⁻³ দ্বারা গুণ করি তাহলে আমরা 10⁻12 পাবো। তাহলে পিপিএম থেকে পিপিটি তে গেলে কি করতে হবে, পিপিএম এর বেসমেন্ট কত, 10⁻6, আর পিপিটির বেসমেন্ট কত, 10⁻12। তার মানে আমাদের কত দ্বারা গুণ করতে হবে, 10⁻6 দ্বারা গুণ করতে হবে। যেমন মনে কর যে এমসিকিউ তে এরকম আসতে পারে যে সোডিয়াম 500 ppm সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা পিপিবি তে প্রকাশ করো। প্রশ্ন কি করলো যে 500 ppm সোডিয়াম কার্বনেট এর ঘনমাত্রা পিপিবি তে কত, পিপিবি তে কত, তাহলে পিপিবি তে কত হবে, কি করলে কি করতে হবে বলতো। দিয়ে গুণ করা লাগবে 1000। হ্যাঁ, তার মানে অলরেডি আমার তো 500 তো পিপিএম এ আছেই, তাহলে আমরা পিপিবি তে যাইতে গেলে কত দ্বারা গুণ করবো, 10⁻³ দ্বারা গুণ করবো। তাহলে অ্যাকচুয়ালি আমাদের ভ্যালু কত আসলো, 5 × 10⁻5 পিপিবি। তাই। ঠিক আছে। আচ্ছা, দেখি তো আরেকটা এমসিকিউ দিই তো, সলভ করতো দেখি। রক্তে গ্লুকোজের ঘনমাত্রা, রক্তে গ্লুকোজের ঘনমাত্রা 0.0005 মোলার হলে পিপিএম এককে ঘনমাত্রা কত। বের করতো দেখি। শর্টকাট সূত্র ইউজ করতে হবে, হ্যাঁ, যেহেতু আমাদের কনভার্ট আসছে, তো সিকিউ এর মতো করে করলে হবে না। তা আমাদের এস এর ভ্যালু কত দেওয়া আছে, 0.005 মোলার দেওয়া আছে না। তাহলে এস আর পিপিএম এর মধ্যে একটা সূত্র ছিল না এরকম, যে 1000 SM। 900 ppm হবে। তাহলে 10⁻³ এস এর ভ্যালু দেওয়া আছে 0.005। আর গ্লুকোজের ভর হচ্ছে 180। হ্যাঁ, তার মানে কত পিপিএম হবে, 900 ppm। আচ্ছা বলতো, পিপিএম এর আর কি কি একক আছে, পিপিএম এর বদলে আমরা আর কোন কোন একক লিখতে পারি। ppm এর বদলে ও এককটা
আহ, মানে মিলিগ্রাম পার লিটার যেটা ওইটা, আর তারপর হচ্ছে আহ মাইক্রো আছে, মাইক্রোগ্রাম পার মিলিলিটার। আর তারপরে হচ্ছে আছে এটি তো। আম, আর কোনটা আছে? আরেকটা হচ্ছে ওটা গেস। তো গ্রাম পার এমএলই। হ্যাঁ। কিন্তু আমরা পিপিএম এর বদলে এই তিনটা, মানে এই দুইটা জিনিস লিখতে পারি, একটা হচ্ছে মিলিগ্রাম পার লিটার আর একটা হচ্ছে মাইক্রোগ্রাম পার এমএল। ঠিক আছে, অপশন তাহলে এরকম থাকতেও কিন্তু পারে আর কি। আচ্ছা, এবার আয় আমাদের এমসিকিউ ট্রিক্স। একটা একটা টপিকস আছে এমসিকিউ এর জন্য, এটা বিখ্যাত আর কি। ধর তোর রক্তের গ্লুকোজের যে কনসেপ্টের অঙ্কগুলা, রক্তের গ্লুকোজ কনসেপ্ট, রক্তের গ্লুকোজ কনসেপ্টের বেলায় এটা প্রযোজ্য হবে আর কি। রক্তের গ্লুকোজ কনসেপ্টের বেলায় যদি আমাদের মিলিগ্রাম পার ডেসিলিটার থাকে, মিলিগ্রাম পার ডেসিলিটার, আর যদি আমাদের মিলি মোল পার ডেসিলিটার যদি থাকে, মিলি মোল পার লিটার যদি থাকে, এটার নাম কিন্তু মিলিমোল পার লিটার। মিলি মোল পার লিটার। ঠিক আছে। তো এদের মধ্যে যদি আমাদের কনভার্ট করতে বলে যে মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে মিলিমোল পার লিটারে নাও, অথবা মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটার নাও, এই ধরনের অঙ্কের বেলায় তোর একটা জিনিস মনে রাখবে, অবশ্যই অবশ্যই রক্তের গ্লুকোজ রিলেটেড কিন্তু থাকতে হবে। আমাদের যদি বড় মান থাকে তাহলে আমরা 18 দ্বারা ভাগ করব। কি করব? বড় মান থাকলে 18 দ্বারা ভাগ করে, এটা ট্রিক্স এর জন্য, শুধু এমসিকিউ ট্রিক্স এর জন্য, 18 দ্বারা ভাগ করলে তুই আনসার পেয়ে যাবি। ঠিক আছে। আর যদি অ্যাকচুয়ালি ছোট মান থাকে, সাধারণত এমসিকিউতে এত পেঁচায় না, 18 দ্বারা গুণ করলে আনসার পেয়ে যাবি। বুঝতে পারছিস? এখন বড় মানটা আসলে কত থেকে হতে হবে? 18 থেকে। বড় মানটা অবশ্যই কত থাকতে থাকতে হবে? 18 থেকে যদি বড় মান হয়, আর ছোট মানটা যদি 18 থেকে যদি ছোট মান হয়। যেমন একজন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 190 মিলিগ্রাম পার ডেসিলিটার হলে মিলি মোল পার লিটার এককে কত? দেখি তো আনসারটা চটপট করে বের করে দে তো। আমি আরেকটা প্রশ্ন লিখতে থাকি। 10.56। মাইশা, ওইটাই তো আসে 10.56। এটা দাঁড়াও, আসি। 180 হবে। তাহলে আগেরটা দেখতো আমরা, আমরা কিন্তু এখানে কোনো একক ফেকক কিছুই বুঝলাম না। কাহিনী কি হইলো? খালি জাস্ট বোঝাই দিছিলাম যে এমসিকিউ তে যদি রক্তের গ্লুকোজ রিলেটেড অঙ্ক আসে, বড় মান যদি থাকে 18 চেয়ে, এটা শুধুমাত্র 18 দ্বারা ভাগ করবি, তাহলে কি পাওয়া যাবি? রেজাল্ট পাওয়া যাবি নাকি? তাহলে আগেরটা কত ছিল? 10.56। এটা আনসার। হুম। আর পরের ক্ষেত্রে কি, এটা কি 18 চেয়ে ছোট, এর জন্য 18 দ্বারা গুণ করলে 180। যে এককে জানতে চাইছে এই একক কিন্তু আনসার হয়ে গেল। কিন্তু অ্যাকচুয়ালি
যদি চেঞ্জ করে দিত তখন কিন্তু ভেজালে পড়ে যাইতি, তারা ভেজালে পড়ে যেতি। অন্য যে কোনো ডাটা দিয়ে যদি আসতো, আমরা এখানে গ্লুকোজের ভর তো 180, ওটাতে কাট ছাট করে 18-তে কনভার্ট করতে পারলি। কিন্তু অন্য কোনো আণবিক ভর থাকলে কি করতে, অন্য কোনো ডাটা যদি দেওয়া থাকতো, গ্লুকোজ না দিয়ে যদি অন্য কোনো কিছু দিত, তখনও কি 18 দ্বারা ভাগ গুণ হইতো? তখনও কিন্তু 18 দ্বারা ভাগ গুণ হইতো না। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাকুরেট নিয়মটা একটু জানতে হবে। তাহলে এগুলো একটু আমরা একটু ভাঙ্গায় শিখে, এমনি এমসিকিউ এর জন্য আসলে পারবি তো নাকি? এটা এমসিকিউ তেই আসে বেশিরভাগ এরকম। এখন দেখ আমাদের ভাঙ্গায়া একটু করতে হবে যে আসলে কি বলছে অ্যাকচুয়ালি। ধর আমি আরেকটা ডাটা নিয়ে কাজ করি, সেটা আমি ভাঙ্গায় দেখাই। যে রক্তে গ্লুকোজের পরিমাণ 4 মিলিমোল, 4 মিলিমোল/লিটার হলে মিলিগ্রাম/ডেসিলিটার এককে কত? এটা আগে শর্টকাটে আনসার বলতো। 72। 72। হ্যাঁ, 72 72। হবে। হ্যাঁ 72 হবে। তাহলে আনসার কত হবে? 4-এর সাথে আমরা যেহেতু 18 হচ্ছে ছোট মান, তার মানে 4 18 72। আচ্ছা, এবার এটাকে আমাদের একটু ডিটেলস জানতে হবে। তো ডিটেলস জানার আগে আমি একটু তোদের একটু কনভার্ট শিখাই কিছু। আচ্ছা বলতো, মিলি বলতে কত বুঝোস আসলে? মিলি বলতে আসলে বোঝায় কত? কত বোঝায় আসলে বলতো মিলি বলতে? 10 ইনভার্স 3 কে বোঝায়। মিলি বলতে কত বোঝায়? 10 ইনভার্স 3 কে 10 বোঝায়। ইনভার্স। তাহলে ধর আমি যদি বলি যে 1 মিলিমোল, তাহলে এটা আসলে কত মোল হবে বলতো? 1 মিলিমোল, তাহলে এটা কত মোল হবে? তাহলে কি 10 ইনভার্স 3 মোল হবে না? হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবি, ডেসি লিটার বলতে কত বোঝায় আসলে? ডেসি লিটার বলতে আসলে 100 ml কে বোঝায়। আসলে ডেসি লিটার বলতে লিটারের 1/10 ভাগ, ওই যে ডেসি মোলার ঘনমাত্রা ছিল না? হ্যাঁ। তাহলে এখানে ডেসি, ডেসি মানে কত তাহলে? একের কত ভাগ? 10 ভাগ। 100। তাহলে এক ও কি ছিল? হ্যাঁ, 1 লিটার ছিল, 1 লিটারের 10 ভাগ। তাহলে 1 লিটারের যদি 10 ভাগ দেয় তাহলে কত আসে বলতো? দেখতো দেখতো, 1 লিটারে 10 ভাগ দিলে 1 লিটার সমান সমান কি আমরা 1000 ml লিখতে পারি না? তাহলে এটা যদি 10 দিয়ে কাটাকাটি করো তাহলে আসলে অ্যাকচুয়ালি আসলো কত বলতো? 100। 100 ml আসলো না? বুঝতে পারছোস? তাহলে হুম। ডেসি লিটার বলতে আসলে কত বোঝাচ্ছে? ডেসি লিটার বলতে আসলে কি 100 ml কে বোঝাচ্ছে না? হ্যাঁ। তাহলে আমরা যদি বলি যে 1 ডেসি লিটার মানেই কি 100 ml, এমএল। তাহলে তোকে একটু জিনিস একটু খেয়াল কর, প্রশ্নের দিকে একটু তাকাতো দেখতো। তোকে মিলিগ্রাম/ডেসিলিটার বলতে তাহলে কি বুঝাইছে অ্যাকচুয়ালি? এখানে ডেসিলিটার মানে কত আসলে? 100 ml এ কত মিলিগ্রাম আছে, এটাই বুঝাইছে না ডেসিলিটার? হ্যাঁ। বুঝতে পারছস? আচ্ছা, তাহলে যদি বুঝতে পারস তাহলে এখন আমরা চলো অঙ্ক করি। তাহলে আমরা 1 মিলিমোল বলতে 10 ইনভার্স 3 মোল, আর 1 ডেসিলিটার বলতে 100 ml কে বুঝবো। তাহলে তোর কাছে ডাটা আছে কত? তোর কাছে কি 4 মিলিমোল আছে না? কত লিটারের মধ্যে আছে? পার এক লিটারের লিটার। মধ্যে আছে। ঠিক আছে, তাহলে পার লিটার মানে কত এমএল?
1000 ml এর মধ্যে আছে না? হ্যাঁ। পার লিটার মানে কি? পার লিটার মানে তো 1 লিটার। 1 লিটার মানে কি? 1000 ml। তার মানে 1000 ml দ্রবণে তোর গ্লুকোজ আছে, আমি একটু ভাঙ্গাই করাচ্ছি, হ্যাঁ। 1000 ml দ্রবণে তার তাহলে তোর গ্লুকোজ আছে কত? 4 মিলিমোল। তার মানে 1000 ml দ্রবণে গ্লুকোজ আছে 4 মিলিমোল। তাহলে দেখ তো, তোকে এটা কত সাপেক্ষে বের করতে বলছে? পার ডেসিলিটার এক মানে কত এম এল এর মধ্যে বের করতে বলছে? 100 ml এর মধ্যে বের এক করতে বলছে। তাহলে দেখি তো, তাহলে সুতরাং 100 ml মানেই কি? 100 ml মানে কি? পার ডেসিলিটার না? এক হ্যাঁ, সরি, ডেসিলিটার না, 100 ml মানে কি? ডেসিলিটার না? 1 ডেসিলিটার। তাহলে এত এক দ্রবণে গ্লুকোজ আছে কতটুকু? তাহলে 4 × 100 ডিভাইডেড বাই কত? 1000। তাহলে 100 দিয়ে 1000 কাটাকাটি করলে কত আসে? 4/10। ঠিক আছে, তাহলে 4/10 কি? মিলি মোল। এটা কি তাহলে আনসার হইলো? আমাদের তো বের করতে বলছে কি? মিলি গ্রামে হইতো, গ্রামে বের করতে বলছে, তাই না? তাই কি না? আচ্ছা, তোরা কিন্তু ধরাটা মিলিগ্রাম। খাইতি যদি এটা না দিয়ে যদি এততে বলতো মিলিমোল পার ডেসিলিটারে কত, তখন আনসারটা ঠিক ছিল, তাহলে তো তাই না? হ্যাঁ, তারা কিন্তু তখনও কিন্তু বুঝছি। ধরা খাইতি, কারণ ওই যে তোরা কিন্তু ডেসিলিটার অনেকে কিন্তু কনসেপ্ট ভাঙাইতে পারে না। অনেকে ভাবে কি যে রক্তে গ্লুকোজের এই ধরনের অঙ্ক আসলেই, মিলিমোল মিলিগ্রাম অঙ্ক আসলেই কি করে, ওই যে 18 কম 18 দ্বারা গুণ, 18-র চেয়ে বেশি 18 দ্বারা কি ভাগ, তাহলে কিন্তু বিশাল লেভেলের কিন্তু ধরা খাইতে হবে কিন্তু তখন। ঠিক আছে, এখন ডাটাটা ওইভাবে এককটা চেঞ্জ করে না দেখে আমরা বাইচা যাই আর কি। তাহলে দেখি তো আমাদের কি মিলিমোলকে আমাদের কিসে কনভার্ট করতে হবে এখন বলতো? কিসে কনভার্ট করলে আনসারটা হয়ে যাবে? মিলিগ্রামে কনভার্ট করলে আনসারটা হয়ে যাবে না? কারণ অলরেডি তো আমরা 100 ml মানে তো ডেসিলিটারে বের করে ফেলছি। তাহলে দেখি তো আমাদের মিলিমোলকে যদি ডেসিলিটারে মিলিগ্রামে কনভার্ট করি, তাহলে আমাদের এক কাজ করি, মিলিমোলকে আগে ভাঙ্গাই। তাহলে মিলিমোলকে যদি আমরা ভাঙ্গাই, আচ্ছা 10-কে 4/10 রেখে দিই আমরা, 4/10। তাহলে মিলিমোলকে ভাঙালে কি করতে হবে দেখতো? এখানে কি tan−3 দ্বারা কি গুণ করে কি মোলে কনভার্ট হয়ে গেল না? হ্যাঁ, ঠিক আছে, এখন দেখতো মোলকে শুধুমাত্র কিসে কনভার্ট করলে হয়ে যাবে আনসার? মিলিগ্রাম। কিন্তু আমরা কি মোলকে কি ডিরেক্ট মিলিগ্রামে আনসার বের করতে পারি, নাকি আগে গ্রামে নিতে হবে? গ্রাম থেকে মিলিগ্রামে নিতে হবে। মোল থেকে আমরা কিন্তু গ্রামে নিতে পারি, তারপরে গ্রাম থেকে আমরা মিলিগ্রামে নিতে পারি। তাহলে মোল থেকে গ্রামে কেমনে নিতে পারি? আমরা তো একটা সূত্র জানতাম, এন সমান সমান W/M। তাহলে ডাব্লিউ সমান সমান কি হবে? N × M। তার মানে মোল সংখ্যাকে যদি আমরা আণবিক ভর দ্বারা গুণ দেই, তাহলে আমরা কি পাই? গ্রাম এককে ভর পাওয়া যায়, তাই না? তাহলে দেখতো আমাদের এখানে ভ্যালু আছে কত? 4 × tan−3 ডিভাইডেড বাই 10। তাহলে এটাকে আমরা কত দ্বারা গুণ দিব? আণবিক ভর। কি দ্রবণ নিয়ে কাজ করতেছস? গ্লুকোজ। তাহলে গ্লুকোজের আণবিক ভর কত? 180। তাহলে এটা কি হয়ে গেল? গ্রাম হয়ে গেল। এখন শুধুমাত্র গ্রামকে কিসে কনভার্ট করতে হবে? মিলিগ্রাম। তো গ্রামকে মিলিগ্রামে কনভার্ট করতে গেলে কত জানি আমরা? 1 গ্রাম সমান সমান কি 1000 মিলিগ্রাম, আমরা কি গত ক্লাসে কি দেখে আসছি না? তাহলে হ্যাঁ, আমাদের কি করতে হবে? 4 × tan−3 ইন্টু 180 ডিভাইডেড বাই 10 ইন্টু 1000 মিলিগ্রাম। এবার একটু বলতো কি কি হইলো ঘটনা এখানে? এই যে tan−3 আর 10⁻³ কাটা গেল, 10 দিয়ে এই একটা শূন্য কাটা গেল। তার মানে কি অ্যাকচুয়ালি কি 4 ইন্টু কি 18 থাকলো না? হ্যাঁ, 72 হবে। আমি কিন্তু অনেক ভাঙ্গায় করছি, অ্যাকচুয়ালি এত ভাঙানোর দরকার নাই, তোরা এর আগেও ডাটাটা ইউজ করে ফেলতে পারতি। জাস্ট বোঝানোর জন্য আমি এত কাজ করছি। বুঝতে পারছস? হ্যাঁ, বুঝছি। এটাকে সহজেও কিন্তু করা যায়, আরো আরো সহজে করা যায়। আমি আরেকটা সহজ ভাঙায়। আচ্ছা, তোদের কিন্তু এখানে সহজটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে তোরা এখানে ওই যে ডেসি লিটারকে অ্যাকচুয়ালি ভাঙাইতে পারলি কিনা। ডেসি লিটার আর হচ্ছে যে মিলিমোলের যে ঘটনাটা, এটা আসলে তোরা এখানে ধরতে পারলি কিনা, এটা আসলে এখানে ফ্যাক্ট, এইটুক ফ্যাক্ট। আর পরবর্তীতে যে গ্রামকে মিলিগ্রামে নিতে পারলি কিনা, দেখ এটা আরো সহজে করা যায়। আরো সহজে কিভাবে দেখ দেখাচ্ছি। ধর তোর কাছে কত দেওয়া ছিল? 4 মিলি মোল পার লিটার ছিল।
তাই ছিল না? মিলিমোল পার লিটার ছিল। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? 4 × মিলিমোলকে একবারে কি মোল পার লিটারে নিতে পারি না? দেখতো মোল পার লিটার নেওয়া যায় কিনা? নেওয়া যায় না? মোলকে কি হ্যাঁ। গ্রামে নিতে গেলে কি করতে হয়? আণবিক ভর দ্বারা গুণ করতে হয়। তাহলে 4 × 10⁻³ ইন্টু কি 180 গ্রাম পার লিটার নেওয়া যায় না? হ্যাঁ। গ্রাম পার লিটার কি কি মিলিগ্রাম পার লিটার নেওয়া যায় না? 4 × 10⁻³ ইন্টু 180 গ্রাম থেকে মিলিগ্রামে নিলে যে আরো 1000 দ্বারা গুণ করলাম, এই যে মিলিগ্রাম পার লিটার নেওয়া যায় না? তার মানে আমরা মিলিমোল পার লিটারকে কিসে নিয়ে গেলাম আগে? মিলিগ্রাম পার লিটারে নিয়ে গেলাম। আর আমার কাছে তারা জানতে চাইছে কি মিলিগ্রাম পার লিটারে। তারা কিসে জানতে চাইছে দেখতো? গ্রাম পার ডেসিলিটারে। মিলিগ্রাম পার ডেসিলিটার। ডেসিলিটার মানে কি 100 ml না? তাহলে এখানে কি হ্যাঁ। 100 ml আছে না 1 লিটারে আছে? এখানে কি 1 লিটারে আছে এক- না? তাহলে এক হ্যাঁ, এক লিটার লিটার। বা, হ্যাঁ, 1 লিটার বা 1000 ml আছে কতটুকু? 1000 ml আছে এই যে 8 10³ আর 10⁻³ কাটা যায়। তাহলে কত আছে? 4 × 180। 4 × 180 কি মিলিগ্রাম, তাই না? আর তোর কাছে তো ডেসিলিটার মানে কি 100 ml জানতে চাইছে। তাহলে 100 ml কতটুকু আছে? 4 × 180 ÷ 1000 ইন্টু উপরে কত 100। 100 দিয়ে 1000 কাটলে কত? 10। 10 দিয়ে এই যে শূন্য কেটে দিলাম। ওই দেখ 4 × 18 = 72 মিলিগ্রাম পার কি ডেসিলিটার মানেই এমএল পার 100 ml আর কি। ডেসিলিটার মানেই 100 ml। যেমন দ্রাব্যতা এককবিহীন, যেমন যেমন তোরা দ্রাব্যতা ধর এরকম একটা ছিল না যে ধর সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 25 বলতে কি বুঝো? এটা বলতে তুই কি বুঝোস? যে তাহলে এটা বলতে বুঝাচ্ছি যে 100 গ্রাম দ্রাবকে 25 গ্রাম দ্রব আছে। ব্যাপারটা এরকম বুঝি না আমরা? এই হ্যাঁ, ঘটনাটা ঠিক এরকমই আর কি। কি বুঝছিস নাকি বুঝিস না আমাকে বলতো তোরা। তাহলে এখন শর্টকাট হোক আর বুঝছি। যাই হোক পারবি না? যে কোনোটা আসলে কি পারা যাবে না? মিলিগ্রাম, মিলিমোল, যাবে কি না বল? পারবো। আচ্ছা, তার মানে আমরা একটা কনসেপ্ট বিল্ড আপ এইভাবে করতে পারি যে যে কোনো দ্রবণের ক্ষেত্রে, এটা মুখস্থ না করাটাই বেটার, বুঝাটা হচ্ছে ফ্যাক্ট। যে কোনো দ্রবণের ক্ষেত্রে, যে কোনো দ্রবণের ক্ষেত্রে যদি আমাদের এরকম কনসেপ্ট আসে মিলি মোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটারে যদি কনভার্ট করতে বলে, তাহলে প্রশ্নে যে ওই যে মিলিমোল পার লিটারের যে মান আছে তার সাথে আমরা কি গুণ দিব? আণবিক ভর গুণ দিব। গুণ দিয়ে জাস্ট 10 দ্বারা ভাগ করব। তাই আসছে না? দেখতো লাস্টে কি দেখতো 10 দ্বারা ভাগ আসছিল না? 10 দ্বারা কি আমরা এইটাকে কাটাকাটি করছিলাম না? হ্যাঁ। তাহলে ওইখানে 180 কেন আসছিল? 180 আসছিল মূলত গ্লুকোজের কারণে। তাহলে ওইখানে যে কোনো আণবিক ভর কি আসতে পারতো না? তাহলে ওটাকে কি 10 দ্বারা হ্যাঁ। কাটাকাটি করতে হতো না সবসময়? বুঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ। বুঝছি। ওকে, তাহলে একটা গেল। দেখি আরেকটা কর দেখি। যদি উল্টা কাজ করতে হইতো তাহলে কি করতি? ধর মিলিগ্রাম পার ডেসিলিটার আছে না, এটারে তোর উল্টায় মিলিমোল পার লিটার নিতে বলো, তাহলে কি করতি দেখি তো? একটা একটা ভ্যালু নিয়ে তোরা কাজ করতো দেখি, আমাকে বলবি, হ্যাঁ। 190, ধর এটা আছে তোর মিলিগ্রাম পার ডেসিলিটারে আছে, হ্যাঁ, মিলিগ্রাম পার ডেসিলিটারে আছে। মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে মিলি মোল গ্লুকোজ, গ্লুকোজ ধরে কাজ করি, হ্যাঁ। গ্লুকোজের তোর 190 মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে মিলিমোল পার লিটারে কত হবে? তাহলে এটা আমরা ভাঙ্গায় ভাঙ্গায় যদি করতে চাই, তা একটু আগে তো আমরা জানছি যে এটাকে আমরা একটু লিখি যে 190 আছে কি আমাদের মিলিগ্রাম পার ডেসিলিটার মানে কি? মানে কি বোঝাচ্ছে বলতো? মানে বোঝাচ্ছে যে 100 ml দ্রবণে, হ্যাঁ,
গ্লুকোজ আছে কতটুকু? 100 ml দ্রবণে গ্লুকোজ আছে 190 মিলিগ্রাম, তাই না? কিন্তু তোকে এটা নিতে হবে কোথায় দেখ তো, মোলে নিতে হবে না? মোলে নেওয়ার পরে তুই মিলি মোলে নিবি। তাহলে মোলে নেওয়ার জন্য কি করতে হবে? 100 মিলিগ্রামকে কি করতে হবে বলতো? গ্রামে নিতে হবে না আগে? 190 ইন্টু মিলিগ্রাম থেকে গ্রামে নিতে গেলে কি করতে হয় আমরা জানি, 1 গ্রাম সমান সমান হচ্ছে 1000 মিলিগ্রাম। তাহলে মিলিগ্রাম থেকে গ্রামে নিতে গেলে কি করতে হবে? 1000 ইনভার্স 10⁻³ হ্যালো? হ্যাঁ ম্যাম, আমার শোনা যাচ্ছে তো। কি ব্যাপার, ঘটনা কি হইলো মাঝখানে? চিনা না নাই হয়ে গেল কেন জানি। ইউ ক্যান নট মিনিমাইজ জুমার প্লাস ওয়ান হচ্ছে। ওকে, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? না, বোর্ড আসে নাই তো। বোর্ড আসে না? না, চিনা। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ও মনে হয় লিভ নিছে। হতে পারে। আচ্ছা, আমরা আগাই নাকি? আচ্ছা, মোলে মোলে তুই কিভাবে নিবি দেখ তো, মানে ভরকে তার আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে না? হ্যাঁ, এই যে আমরা যদি মোলে নেই তাহলে আমাদের ভরকে তার আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। আমার তার ঠিক দেন। তার মানে টেন ওকে ইনভার্স অ্যাড। অ্যাট। হ্যাঁ, কানেক্টিং দেখাচ্ছে মানে ওকে বের করে দিছে কেমনে জানি। ও